হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। আজকে গলার ভয়েসটা একটু খারাপ শোনাবে, কারণ আমার শরীরটা খুবই খারাপ, তার জন্য ভয়েসটা ভালো দিতে পারছি না। তো সকালে উঠেই দেখো আমি, মা আর একটা ভাই মিলে এই চাল কুমড়োর পিছনে পড়ে গেছি। তো দেখো কতগুলো চাল কুমড়ো হয়েছে, আর কি পরিমাণ বড় হয়েছে। দেখো এই দুটো বড় বড় হয়েছে, যেটা দেখানো হচ্ছে এখানে একটা, আর ওই সাইডে একটা দেখানো হলো, ওই দুটোই বড় বড় হয়েছে। তাছাড়া এখানে আর একটা হয়েছে, ওই সাইডে আরো একটা হয়েছে, আর ওই সাইডে আরো দুটো হয়েছে। তো এই কটাই হয়েছে, আর বাকি তো আমরা অনেকগুলো কেটে কেটে খেয়েছি। দেখো বড় দুটো। তো কি হয়েছে আমি বলছি তোমাদের। আর বান্দর উঠে পড়েছে একটা গাছে। এ কিন্তু জঙ্গলি নয়, আমাদের পোষা। তার আগে পেরে নিচ্ছি পেয়ারা, কারণ আমরা সবাই মিলে পেয়ারা মাখা খাবো। তো ওকে একটু আর কি করে বললাম, কেউ সিরিয়াসলি মাইন্ডে নেবে না। তো হয়েছে কি, এত সুন্দর চাল কুমড়ো দুটো বড় বড় হয়েছে। তো ওটা আমরা ভেবেছি এতগুলো তো খাওয়া যাবে না, এগুলো দোকানে বিক্রি করবো, কারণ সামনেই পুজো কিন্তু আর বেশি দিন নেই। তো দুটোই পাড়া হলো, তো দুটোই কিন্তু পচে গেছে। এতটা মন খারাপ হয়ে গেছে আমার, আর মার কি বলবো। যাই হোক, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, আর কোনো করার নেই। বাকিগুলো ঠিক থাকলে, যদি ভগবান করে ঠিক থাকে। তো ওখানে জলজিরা, আচার, পেয়ারা সব মাখা খাওয়া শেষ দুপুরবেলা। এটা একদম সন্ধ্যাবেলা। তো এখানে গান চলছিল, গান শুনছিল বুনু, নাচছিল। তো আমি এদিকে আমার একটু ভিডিও নিয়ে নিই। আমার এখনো খুব কম আসে ক্যামেরাতে, কারণ আমি তো ক্যামেরাম্যান, আমি সব। তো চলে গেছিলাম বাজারে রাত্রেবেলা। ওদের হচ্ছে পিকনিকের বাজার কিন্তু হয়ে গেছে, এটা আমাদের বাড়ির জন্য গেছিলাম। আমি একাই কি মাংস খাবো, বাড়ির লোক খাবে না, তার জন্য সেটাই বাবা বললো নিয়ে যেতে। তো নিয়ে আসলাম। তো মা ওইদিকে কী করতেছে আমি জানি না, রান্না করতেছে। তো এখানে আমরা চলে এসেছি পিকনিকের এখানে। তো দেখো এখানে দুই বোনে মোবাইল দেখতেছে, ওখানে একজন শুয়ে আছে। এই যে আদি হাই করতেছে, ওখানে তো বৌদি বসে মোবাইল টিপছিল, পিয়া মাসি রান্না করতেছিল, ছিল সঙ্গীতা। তারপরে এখানে ছিল হচ্ছে জিয়া, ও তো ঘুমাচ্ছে এখানে। তো আর আমি এখানে, দেখো আমাকে এখানে কত কিউট লাগছে, আমি কিন্তু খুব কিউট, যেটা সত্যি বলো, খুবই কিউট। এখানে আমি বসেছিলাম, দাঁড়িয়েছিলাম, সবাই ভিডিও ক্যাপচার করছিলাম। তো এখানে দেখো ফ্রাইড রাইসের জন্য কিন্তু চালগুলো সেদ্ধ করা, মানে রান্না তৈরি। এখন এটাকে খালি রান্না করতে হবে, সেদ্ধ হয়ে গেছে। এটাকে শুকনো করতে দিচ্ছি, তাহলে কি হবে, ফ্রাইড রাইসের ঝরঝরা হবে। তো এখানে এক পশলা চাল মানে হয়ে গেছে ভাত, আর ওখানে কিন্তু আরেক পশলা সেদ্ধ হচ্ছে। আর রান্নাটা আমাদের শুরুই হচ্ছে 11টার সময়। এই 10:30 11টার সময় শুরু হয়। তো এখানে দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে, আমরা অনেকক্ষণ নাচানাচি করলাম। এটা হয়তো 12:30টার পরে হবে, বৃষ্টি পড়ছিল। আর ওখানে দেখো জিয়া আবার তার মধ্যে হাই করে দিল সবাইকে। তারপরে দেখো এখানে সবাই, এখন আমরা খেতে বসবো। তো এই দেখো সাথী, দেখো মিঠাই, এই যে বৌদি। তো আমার ক্যামেরাটাকে হাত দিয়ে আটকে দিচ্ছিল, ভিডিও করতে দিচ্ছিল, কিন্তু ও কি জানে আমি তো ব্লগার মানুষ, আমি তো ব্লগ করেই জানবো, সে আমাকে যাই বলুক। তো এখানে দেখো সবাই থালা প্রিপারেশন নিচ্ছিল, আর আমি কি জানতাম যে এরপরে আমার সাথে একটা বড় 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 একটা যুদ্ধ হবে। কি যুদ্ধ হবে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো চলো আগে ভালো ভালো করে, যেটা আমি না বুঝে করেছিলাম, ভালো ভালো খেয়ে নিয়েছিলাম। তো চলো সেটাই খেয়ে নিই। তো কী কী রেসিপিতে ছিল সেগুলো তো তোমাদের কিছু বলাই হয়নি, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো কি পরিমাণ চলছে বান্দরামি, আমরা সবাই বান্দরামি করে বেড়াচ্ছি। আর এখন কিন্তু প্রচুর লেট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে এখন এখন বাজে হচ্ছে, এই দেখো দিয়ে আগে নাচ দিয়ে নিক। আমরা যখন খেতে বসি তখন বাজে হচ্ছে 2টা 40 মতো আর কি। তো এই সে সব রেডি করা হচ্ছে, আমরা খেতে বসেছিলাম 2টা 40 মতোতে। তো সঙ্গীতাও নেচে দিল একটু। আমরা এত মজা করে কি বলবো, আস্তে আস্তে আমরা শেষ। যাই হোক, সবাই খিদায় আকুল হয়ে গেছে, বিশেষ করে এই বাচ্চা দুটো জিয়া আর মিঠাই প্রচুর খিদা পেয়ে গেছে। আদি তো ঘুমিয়েই পড়েছে, কি বলবো আর, বাচ্চাটা খেতেই পারলো না। যাই হোক, ওর জন্য রাখা হয়েছে, অবশ্যই কালকে খাবে। তো দেখো সাথীকে ডাকছিলাম, সাথী আবার ঘুরিয়ে দিয়েছে। তা হচ্ছে সাথী তোকে কি ফর্সা লাগছে রে, বলে কি আমি তো ফর্সাই। যাই হোক, মানুষকে কালো বা ফর্সা দিয়ে আমরা বিচার করি না, জাস্ট ইয়ার্কি করার জন্য বললাম। আসল তো মানুষকে মনের দিক দিয়ে হওয়া দরকার, পরিষ্কার। তো দেখো অবশেষে অবসান,
আমরা বসেছি খেতে। এই দেখো কি কি ছিল, ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস, আর ছিল শেষে চাটনি। তো সেটার পরে আমি ক্যাপচার করিনি, কারণ তারপরেই তো খাওয়ার মাঝখানে শুনতে পারি যে এই ঘটনাটা ঘটবে আমাদের সাথে। যাই হোক, তো এখানে খেতে বসে বসে এমন এমন এক একজন কথা বলছে, হাসতে হাসতে তো আমার দম আটকে গেছিল মাঝে মধ্যে, কি বলবো। তো সেগুলো কথা অন্যদিন আবার শেয়ার করবো তোমাদের সাথে। তো যাই হোক, আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়ার পরে যেই শকিং নিউজটা আমি পেয়েছিলাম খাওয়া দাওয়া করতে করতে, যে হ্যাঁ আমাকে বাসন মাজতে হবে। শুধু আমি না, সঙ্গে সাথী জিয়াও মাজবে। তো জিয়া তো মাজেনি, জিয়া তো এখানে বসেই পড়েছি বাসন মাজতে আমি আর সাথী। আর এদিকে বৌদি জিয়া একটু হাতে হাতে এগিয়ে দিচ্ছিল, বৌদি তো ধুয়ে দিচ্ছিল, জিয়া জল দিয়ে দিয়েছে। তো যাই হোক, এভাবে করেই হয়ে যায়। আমি ইয়ার্কি করেই জাস্ট বললাম, তেমন কিছু না। তারপরে তো আর কি, পুরা ক্লান্ত হয়ে গেছি, তো একটু রেস্ট নিয়ে আমরা একটা গেম খেলবো। তো এইভাবে করেই আজকের দিনটা যায়। তো আমরা তো সারাদিন জাগনাই ছিলাম। তো কালকের ভ্লগটা, মহালয়ার ভ্লগ কী হলো সারাদিন, অবশ্যই দেখো তোমরা। আজকের ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নিও।